প্রিয় দর্শকবৃন্দ, গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক বিচারপতির মন্তব্যে তোলপাড়। সেই বিচারপতি বলেছেন যে কারো আধার কার্ড ভোটার কার্ড থাকলে পরেই সে ভারতীয় হবে না। এরকমই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের এক স্বনামধন্য বিচারপতি। কোন একটা মামলার পরিপ্রেক্ষিতেই এই মন্তব্য করতে শোনা যায় বিচারপতিকে। তো সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন। তো চলুন দেখে নিই কি ডকুমেন্ট থাকলে পরে একজন ভারতীয় নাগরিক হবেন, একজন নাগরিক হবেন এবং কি কি ডকুমেন্ট না থাকলে পরে সে ভারতীয় নাগরিক না হতে পারে। অর্থাৎ যেটাকে আমরা আধার কার্ড ভোটার কার্ড আমরা অনেকে হয়তো ভাইটাল ডকুমেন্ট হিসেবে মনে করি, কিন্তু সেটাও কিন্তু সাফিসিয়েন্ট হবে না ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য। কি কি ডকুমেন্ট থাকার দরকার অ্যাকচুয়ালি ভারতীয় নাগরিক হওয়ার জন্য। তো সেটা নিয়ে কোনো মন্তব্য যদিও করেননি বিচারপতি, ডকুমেন্ট নিয়ে বলেছেন। চলুন দেখে নিন। ভোটার কার্ড আধার কার্ড থাকলেই সে ভারতীয় নয়, এমনই এক মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। চলুন দেখে নিই কি বলেছেন সেই বিচারপতি এবং কোন মামলার প্রেক্ষিতে বললেন এই কথা। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি কেস উঠেছিল, যেখানে এক আবেদনকারীর দম্পতির আইনজীবী বক্তব্য ছিল ভারতীয় দেশের আইন হলো 2014 সালের পর যারা এদেশে আসবেন তারা অনুপ্রবেশকারী, কিন্তু ওই দম্পতি 2010 সালে এদেশে এসেছেন, তাই সেই জন্য সে ভারতীয় হবে, এরকমই মন্তব্য ছিল ওই যে কেস করেছিলেন সেই দম্পতির আইনজীবীর, যে সে 2010 সালে এসে সুতরাং সে ভারতীয়, যেহেতু 2014 সালের পর এদেশে আসলে সে অনুপ্রবেশকারী। তো এটা নিয়েই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কি বলেছেন? জাল পাসপোর্ট মামলায় কড়া মন্তব্য কলকাতা হাইকোর্টের বিচারপতি। ভোটার কার্ড আধার কার্ড থাকলে সে ভারতীয় হয় নাকি? এই ধরনের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড রয়েছে বহু বাংলাদেশের কাছে। কেউ কেউ আবার নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য ট্যাক্সও দিচ্ছে। জাল পাসপোর্ট মামলায় এমনই কড়া মন্তব্য করলেন বিচারপতি দেবাংশু বসাক। অনুপ্রবেশের অভিযোগে বর্ধমানের দুলাল শীল ও তার স্ত্রী স্বপ্না শীলকে 1 বছর আগে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জামিন মামলার শুনানিতে ওই মন্তব্য করেন বিচারপতি বসাক। আমেরিকা থেকে তাদের বের করে দেওয়া হয়েছে, তাদের অনেকে ক্ষেত্রে এরকম দেখা গিয়েছে, এমনটাই মন্তব্য করেন বিচারপতি। আদালতে জামিনের আবেদনকারী দম্পতির আইনজীবী বক্তব্য ছিল, দেশের আইন হলো 2014 সালের পর যারা এদেশে আসবেন তারা অনুপ্রবেশকারী, কিন্তু ওই দম্পতি 2010 সালে এদেশে এসেছেন, ফলে তারা অনুপ্রবেশকারী হবেন কিভাবে? তাই তারা জামিন চেয়েছেন। অভিযুক্তের আইনজীবীর ওই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। পুলিশ তদন্ত করেছে, শেষ পর্যন্ত জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি দেবাংশু বসাক। সুতরাং বুঝতেই পারছেন, শুধুমাত্র আধার কার্ড বা ভোটার কার্ড বা ট্যাক্স দিলে পরে সে কিন্তু ভারতীয় হবে না। নির্দিষ্ট গাইডলাইন রয়েছে, সেই হিসেবেই কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন, এমনই মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।